আমরা বলে দিতে চাই যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি তোমরা দখল করতে চাও, তাহলে বাংলাদেশের 18 কোটি স্বাধীনতা প্রেমী মুসলমানদের রক্ত মারিয়ে তারপর 1 ইঞ্চি জায়গা দখল করতে হবে। ঠিক কিনা বলেন? যে ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। তো এই জন্য সতর্ক থাকতে হবে। এই কয়েকদিন আগের ঘটনা, তারা কি ন্যাক্কারজনক কাজ করেছে। বাংলাদেশের হাই কমিশনে হামলা করে সেটা তছনছ করে দিয়েছে। একটা হাই কমিশনে আঘাত করা মানে, ভাঙচুর করা মানে একটা দেশের উপরে আঘাত করা, দেশের সাথে যুদ্ধ ঘোষণা করা। ঠিক কিনা বলেন? সেখানে তার ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা দেয় নাই, ইচ্ছা করলে পারতো না? পারতো। প্রিয় ভাই, আমরা চাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, কিন্তু যারা আমাদের সাথে শত্রুতাপূর্ণ আচরণ করবে, যারা আমাদেরকে ভাগ করে দিতে চায়, সব সময় বলে বাংলাদেশকে তারা ভাগ করে ফেলবে, চট্টগ্রামকে আলাদা করে ফেলবে। এজন্য বুঝতে হবে আমাদের বন্ধুকে আর শত্রুকে চিনতে হবে। তো যদি এই বাংলাদেশকে ভাগ করার চিন্তা ভাবনা করা হয়, বাংলাদেশ স্বাধীনতাকে নিয়ে যদি সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হয়, আমরা বলে দিতে চাই যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি তোমরা দখল করতে চাও, তাহলে বাংলাদেশের 18 কোটি স্বাধীনতা প্রেমী মুসলমানদের রক্ত মারিয়ে তারপর 1 ইঞ্চি জায়গা দখল করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, এজন্য একতা প্রয়োজন। এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের কোনো বিভেদ আছে নাকি? তখন আমরা সবাই এক হয়ে যাই। ঠিক কিনা বলেন? আপনি যে দলই করুন না কেন, যে মতাদর্শ আপনি গ্রহণ না কেন করুন না কেন, সবার আগে আমার দেশ। ঠিক কিনা? দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমরা কখনো বিভেদ করব না। তখন সব আমরা এক কাতারে সামিল হয়ে যাব। ঠিক কিনা?